আসসালামু আলাইকুম। আমরা ডিমের কথা কিন্তু সবাই জানি, কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন ডিম না হলে কিন্তু আমাদের চলেই না। ছোট বড় ধনী গরিব যেই হোক না কেন, প্রোটিন বলতেই কিন্তু আমরা ডিম দিয়ে আমাদের চাহিদাটা পূরণ করে থাকি। কারণ হচ্ছে গিয়ে সস্তা এবং এককভাবে যদি আমরা কোনো প্রোটিন নিতে পারি সেটা কিন্তু ডিম। কারণ হচ্ছে মাছ নিলে হয়তো পুরো মাছটা কিনতে হয়, মুরগি কিনলেও প্রোটিনের হিসেবে পুরো মুরগিটা আমাদের কিনতে হয়। ডাল কিনলেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে আধা কেজি বা 250 গ্রামের নিচে কিন্তু ডাল কিনতে পারি না। বাট একমাত্র ডিমই আছে যেটা সিঙ্গেল আমরা কিনতে পারবো, আমার নিজের জন্য কিনতে পারবো এবং আমার পুষ্টিটা আমি পূরণ করতে পারি। এবং আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত ধরনের ভিটামিন আছে, মিনারেলস আছে, সবগুলোই কিন্তু এই ডিমের মধ্যে আছে। সো এই ডিমটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ডিমটা খেলে যেমন আমাদের ক্ষতিপূরণ হয়, শরীরের যেসব চাহিদাগুলো আছে, বিশেষ করে আমাদের প্রোটিন বলি, ফ্যাট বলি, ভিটামিন, মিনারেলস, সব ধরনের ভিটামিন কিন্তু এটার মধ্যে আছে। এবং আমাদের যে দেহের ক্ষয়পূরণ আমাদের করতে হয়, আমাদের বৃদ্ধি সাধন করতে হয়, এবং আমাদের ইমিউন সিস্টেম যেটা আছে সেটা প্রতিরোধ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ডিম থেকে যে প্রোটিনটা আসে বা ভিটামিন মিনারেলস গুলো আছে এগুলো খুব ভালো কাজ করে। আরেকটা হচ্ছে ডিমে কোলিন থাকে, যেটা আমাদের ব্রেনের নার্ভটাকে ভালো রাখে, বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং বাড়ন্ত বাচ্চা যারা আছে তাদের জন্য কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই কোলিনটা খুব দরকার। আর চুল ভালো রাখতে আমরা কে না চাই, এই চুলের সৌন্দর্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে হচ্ছে গিয়ে বায়োটিন, এবং এই বায়োটিনটা কিন্তু শুধুমাত্র আছে এই ডিমে। এর জন্য ডিমকে আমরা কিন্তু সুপার ফুড বলে থাকি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যেহেতু এখনকার সময় ডিমের দামটা অনেক বেড়ে গেছে, অনেকে কিন্তু ভাঙা ডিম আমরা কিনি। এই ভাঙা ডিমে আসলে স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর সেটাই কিন্তু এখন জেনে নিব। কারণ দেখা যায় যে ভাঙা ডিম যখন থাকে তখন এর উপরের কিন্তু খোসার ভিতরের যে একটা লেয়ার থাকে সেটাও কিন্তু অনেক সময় ছিদ্র হয়ে যায়। তখন এর ভিতরের যে নরম অংশটা থাকে, প্রোটিনের অংশ বা কুসুম, সেটা কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, ধুলোবালি এবং জীবাণু দ্বারা কন্টামিনেটেড হওয়ার চান্স থেকে যায়। এবং এটা যখন আপনি খাবেন সেখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস কিন্তু আপনার পেটে সমস্যা করতে পারে, মারাত্মক রোগ হতে পারে, এবং সেখান থেকে বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। প্রাথমিকভাবে এই ধরনের লক্ষণগুলো আপনার দেখা দেবে। তাই আমরা চেষ্টা করব কম দামে ভাঙা ডিম না কিনে আমরা হয়তো প্রতিদিন যতটুকু পারি সেরকম করে আমার বাজেটের মধ্যে অন্য বাজেটগুলো কম্প্রোমাইজ করে একটু ভালো ডিম কিনে আমরা সেটা অবশ্যই খাবো এবং আমাদের প্রয়োজনীয় যে পুষ্টি আছে সেটা পূরণ করব।